আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বাবার বাড়িতে থেকে। আর এখন আছি আমি বাবার বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগামীকাল বিকেলে দেখো আমি এখন যাব বাবার বাড়ি, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। এই শাড়িটা, এই ব্লাউজটাই আমি পরবো। সিম্পল শাড়ির উপরে সিম্পল ব্লাউজটাই পরবো, কারণ এখন আমার বেশি সাজগোজ বলো আর এই ভারী শাড়িগুলো বোঝাই করতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তার জন্য যতটাই সিম্পলভাবে পরা যায় ততটাই নিজেকে ভালো মনে হয়। আর এদিকে আমার পুরো সাজগোজ কমপ্লিট। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখো, শ্রাবণ মাসে সবার বর সবুজ চুড়ি পরিয়ে দিচ্ছে, কিন্তু আমার বর আমাকে নতুন শাখা পলা আমাকে পরিয়ে দিল। খুব রোমান্টিক না? এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সবুজ চুড়িটা আমার অতটা পছন্দ হয় না, তার জন্য আমরা পরি না। আর আমরা আমাদের এদিকে গ্রামের দিকে বাড়ি, যেহেতু আমাদের এদিকে না একদম পছন্দ করে না। তো চলো, এটা বিকেলের কাহিনী বলে দিলাম। আর এখন আমি আছি বাবার বাড়িতে সকালবেলা। সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখো আমি সদ্য মাত্র ঘুম থেকে উঠেছি, আর মুখটা পুরো ফোলা ফোলা হয়ে আছে, দেখেই হয়তো বুঝতে পারছো। আর এখন আমি আছি বাবার বাড়িতে। নতুন একটা বাড়ি হচ্ছে, ইন্দিরা আবাস পেয়েছে, সেই টাকা দিয়ে কিছু টাকা লাগিয়ে বাড়ি হচ্ছে। ওই বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর ওই বাড়িটা হলে আমার নতুন বেবি এসে ওই নতুন বাড়িতেই থাকবে। এখন দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বলছিলাম না সকাল থেকে মেঘলা হয়ে আছে। ওই মেঘলা হতে ব্রাশ না করে আসতেই দেখি না বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মা দিল আমাকে হালকা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি। আর আজকে দিনটা ছিল যেহেতু মঙ্গলবার, মানে আমার নিরামিষ, তাই আমি কি একা নিরামিষ খাবো বাবার বাড়িতে? তার জন্য আজকে সবাই নিরামিষ খাবে। আমি ওদিকে স্নানও সেরে চলে এসেছি, যেহেতু আজকে নিরামিষ স্নান করে সব কিছু খেতে হয়। তাও আমি যেহেতু প্রেগনেন্ট তাই অল্প করে দুটো মুড়ি খেয়ে নিয়েছি। আর এদিকে রান্না হচ্ছে খিচুড়ি। আর বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য সবাই বলছে খিচুড়ি, পটল তরকারি আর হবে লাউ ফুলের ভাজা জানো। আর এদিকে আমার মা আমাকে বানিয়ে দিল শ্বেত ফুলকা শাকের সেদ্ধ। এই শ্বেত ফুলকা শাকের সেদ্ধটা খেলে আর এর জলটা খেলে শরীরের জন্য খুবই উপকারী। জানো তো, শ্বশুরবাড়িতে যতদিন ছিলাম, আজ এতদিন যে ছিলি, কিন্তু একটা দিনও আমাকে বানিয়ে দেয়নি। ওই যে বলে না, শাশুড়িই হয়, কোনোদিন মা হতে পারে না। ওটাই হচ্ছে সত্যি কথা। একটা দিনও আমার নিজের পছন্দ বা আমি কি কীটা খেলে আমার বেবি ভালো থাকবে, আমার কীটা ভালো লাগে, ওইটা কোনো দিনই কেয়ার করে না। আর তাছাড়া বাবার বাড়িতে কদিন বলো, ওই 2 থেকে 3 দিন। যতদিন আছি ততদিন ওরা ওদের মতোই করে সেবা শান্তি করছে। আর এদিকে রান্না করতে করতে প্রচণ্ডই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছিলো। আর আমার বাবা 1টা বেজে গেলে খেতে দিতে হবে, সে যাই রান্না হোক না কেন খেতে দিতে হবে। কিন্তু এদিকে সমস্যা হচ্ছে রান্না কিন্তু তেমন কিছুই হয়নি, তার জন্য তাড়াহুড়ো করে গ্যাসে ওখানে মশলা কষছিল বৌদি, আর আমি এখানে উনানে চপগুলো চটপট করে ভেজে দিচ্ছি। জানো, রান্না করতে করতে 1:30 বেজে গেছে, তার জন্য আর পটল তরকারিটা আর আজকের হলো না, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো খিচুড়িটা রান্না করতে। আর আজকের খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। খিচুড়িটা আমাকে অনেকটাই দিয়েছিল, তার জন্য আমি একটু কমিয়েই দিলাম। আর আমি যে একা বাড়িতে খিচুড়ি রান্না করি, কী বলতো, অতটাও মশলা আমি দেই না, তার জন্য অতটাও ভালো হয় না। আর আজকে যে বাবার বাড়িতে হয়েছে না, আজকের খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিল। খিচুড়ি আর চপ সত্যি অসাধারণ হয়েছে। আর এদিকে সন্ধ্যাবেলা হচ্ছে আমার স্পেশাল তালের বড়া। তো আমি কবে থেকেই বলছিলাম বাবা শ্বশুর বাড়িতে মা একটু তালের বড়া বানাবে বা বড়া পিঠা বানাবে, তো খাবো, কিন্তু আমার কথাটা তো শোনেইনি। এখানে আসতে আমাকে বানিয়ে দিল তালের বড়া। আর আমরা এখানে টিভি দেখছিলাম, এখানে আমার ভাইজি আমাদের জন্য তালের বড়া নিয়ে এসেছিলো। আর এদিকে আমি একটু চলে এলাম, দেখি ওরা কীভাবে বানাচ্ছে, দেখছিলাম একটু। এদিকে দেখো তালের বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলেছিল। তোমাদের তালের বড়ার রেসিপিটা আমি তোমাদেরকে একবার দেখাবো। কারা কারা তালের বড়ার রেসিপি দেখতে চাও আমাদের এই গ্রামের পদ্ধতিতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে? আর তালের বড়াগুলো কিন্তু সত্যি খুবই সফট হয়েছিল।
আর এই যখন যে কাটে না, এই কাটাটাও দেখতেই আমার কিন্তু বেশ সুন্দর লাগে। সবাই কিন্তু সুন্দরভাবে কাটতে পারে না। আমার বাবা খুব সুন্দর করে এত ছোট ছোট করে তালের বড়াগুলো কাটে, আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, চলো আমরা এখন সন্ধ্যাবেলা তালের বড়া খেয়ে আর এই বৃষ্টিতে ইন্টারেস্টিং করতে থাকি। আর জানো কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম, আমি তো বাথরুমে গিয়েছিলাম, দেখি না এখানে কত বড় একটা সাপ বেরিয়েছে।